মঞ্চ ছেড়ে রাস্তার মাঝে গিটার হাতে আতিফ আসলাম, কিন্তু কেন? অপরদিকে সেলফি তোলার ওসিলায় চুমুর চেষ্টা। ভক্তের আচরণে কি করলেন পুনম পান্ডে, জানাবো সবটা। প্রথমেই আসি আতিফ আসলামের কাছে। বলিউডের জনপ্রিয় গায়ক, হিন্দি ছবিতে গান গাওয়ার পাশাপাশি নিজের অ্যালবামও মুক্তি পেয়েছে তার। বিশ্বজুড়ে তার ভক্তের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি ভিড় রাস্তায় গিটার হাতে দেখা গেল গায়ককে, গাইলেন নিজের অ্যালবাম থেকে একটি গানও, কিন্তু তাকে কেউ ঘিরে ধরলেন না, জমল না ভিড়ও। সমাজ মাধ্যমে গায়ক আতিফ আসলামের এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গায়কের ইউটিউব অ্যাকাউন্ট থেকে বর্ডারলেস ওয়ার্ল্ড অ্যালবামের প্রথম পর্ব মুক্তি পেয়েছে। সেই অ্যালবাম থেকেই নিজের লেখা নিজের সুরপিরা গানটি গাইতে দেখা গেল আতিফকে। ঘটনাটি লন্ডনের পিকাডিলা সার্কাসে ঘটেছে। দেশ বিদেশে কনসার্ট করলে আতিফের গান শোনার জন্য শ্রোতাদের ভিড় উপচে পড়ে, কিন্তু লন্ডনের রাস্তায় যেন তাকে কেউ চিনতেই পারলেন না। কেউ নিজের মতো ছবি তুলছিলেন, কেউ আবার দূর থেকে দাঁড়িয়ে গান শুনছিলেন আতিফের। ভিডিওটি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তার নজর কাড়ে নেটি নাগরিকদের। অপরদিকে পিছন থেকে এক তরুণ এসে পুনমের দিকে এগিয়ে যান এবং ছবি তোলার আবদার করেন। ভক্তের আবদার রাখতে ছবি তুলবেন বলে ফোনের দিকে মুখ বাড়িয়ে দেন। তখনই হয় বিপত্তি। চোখের সামনে দুষ্টু ছবির প্রিয় নায়িকা, তা দেখে আর ছবি তোলার লোভ সামলাতে পারলেন না তরুণ। স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেন নায়িকার সামনে। নায়িকাও হাসি মুখে পোজ দিতে তৈরি, কিন্তু ছবি তোলার সময় হলো সমস্যা। ছবি তুলতে গিয়ে নায়িকাকে চুমু খাওয়ার চেষ্টা করতে থাকলেন ওই তরুণ। সঙ্গে সঙ্গে অনুরাগীকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরে পড়লেন পুনম পান্ডে। ভিডিওয় দেখা গিয়েছে যে ছবি শিকারীদের সঙ্গে কথা বলছেন দুষ্টু ছবির নায়িকা পুনম। তাদের জন্য পোজ দিয়ে ছবিও তুলছিলেন তিনি। হঠাৎ পিছন থেকে এক তরুণ এসে ফোনের ক্যামেরা চালু করে পুনমের গালের দিকে ঠোঁট বাড়িয়ে দিয়ে চুমু খাওয়ার চেষ্টা করেন ওই ভক্ত। ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভক্তকে ধাক্কা দিয়ে সরে যান পুনম। ভিডিওটি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায় নেট পাড়ায়। নেটিজেনদের একাংশ তরুণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন, তবে অধিকাংশ নেট ব্যবহারকারী মনে করছেন যে এই ভিডিওতে সকলেই নাকি অভিনয় করছেন।